অনিন্দিতা দি, আমি মধুরিমা কথা বলছি, দৃষ্টিভঙ্গি নিউজ। হ্যাঁ, আমি শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় খবরও দেখেছি, আপনার প্রথম যখন দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আমি জানি এটা খুব মানে কষ্টদায়ক প্রশ্ন, তবু আপনার কি মনে হয়েছিল? মানে আপনি কি প্রথম এইভাবে, এটা নিশ্চয়ই আশা আমার করেননি। তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর আমার এটা দেখার পর আমার প্রথম আমার নিজের মেয়ের মুখটাই ভেসে উঠেছে। আর মনে হয়েছে যে ওকে কিভাবে প্রোটেক্ট করব, ইমোশনাল ড্যামেজ গুলো তো আর চোখে দেখা যায় না, হুম হুম সেগুলো শুধু ফিলই করা যায়। আর সেটা কতটা গভীর হতে পারে সেটা আমি জানি। হুম হুম তো আমার নিজের মেয়ের মুখটাই মনে পড়েছে। হুম হুম তো যে ওকে কিভাবে এটা থেকে প্রোটেক্ট করব, এটা তো প্রোটেক্ট করা সম্ভবও নয়। হুম হুম আর এটা এমন নয় যে হঠাৎ, হঠাৎ ইন দ্য সেন্স আমরা আমরা আগেও জানতাম হুম হুম যে এই কানাঘুষো এটার সাথে শুনতাম, কিন্তু হুম এই এতটা ড্রাস্টিক এরকম কিছু একটা এক্সপেক্ট করিনি। হুম হুম তো আমার মেয়েকে ফিরে দেখলাম, আমার মেয়ের চোখগুলো ফুলে আছে, হুম হুম কেঁদেছে, হুম আর কথা বলতে পারছে না। হুম হুম। বলছে এটা কি এরকম বলছে। তাহলে আপ- ওকে আমি আমি কি বলবো, আমি নিজেই তো জানি না এটা কি। আপনাদের তো 25 বছরের দাম্পত্য জীবন, হ্যাঁ, একদম। মানে শেষ কবে থেকে মনে হয়েছিল যে ভাঙনের শুরু? আমি আবারও বলছি, এই প্রশ্নটা করতে আমার নিজের খুব খারাপ লাগছে, হ্যাঁ, তবু। 2-3 বছর আগে থেকে। আচ্ছা তারপরে কিন্তু ও আবার ক্ষমা টমা চেয়ে, কিন্তু যে আমি এগুলো ভুল করেছি, এই করেছি, মেয়েটা আমাকে ব্ল্যাকমেলিং করছে বলে আবার আমাদের সাথে থাকতো কিন্তু। আচ্ছা হ্যাঁ, তার সমস্ত প্রমাণ আছে, আমরা একসাথে ব্যাংকক বেড়াতে গেছি, তার আচ্ছা। ছবি আছে। হুম হ্যাঁ। হুম, তো তারপর আবার সেই একই, খড়গপুরে যাওয়া মানেই হচ্ছে আবার ওটার সাথে। আচ্ছা তো তো ওকে তারপর যখন আমি জানলাম, তখন দেখলাম যে না, এটা আমি বড় ভুলই করেছি আর কি, একবারে এটাকে শেষ করাই উচিত ছিল। আচ্ছা। আপনার কি কোথাও মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠাতেই হিরণের এই হ্যাঁ, ধরনের? আমার মনে হয় তাই। যে এত দুঃসাহস যেটা, হুম এই যে এটা তো সাধারণ মানুষ দেখাতে পারে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো এখন ঘরে ঘরে। হুম হুম হ্যাঁ, হুম সবাই হুম ম্যারিটাল বোর্ডম থেকে প্রেম করছে। হুম কিন্তু হুম কেউ দেখবেন, সবাই লুকিয়ে করে, কিছু জিনিস থাকে আমাদের, হিসুপটি যেমন একটু লুকিয়ে করতে হয়, হুম হুম তো কিছু জিনিস থাকে লুকিয়েই করতে হয়, কারণ বউয়ের সম্মান থাকে, সন্তানের সম্মান থাকে। হুম হুম তো ইনি যেটা বুক ফুলিয়ে করছিলেন, হুম হুম। তাতে প্রকাশ্যে করছিলেন যে আমার এত পাওয়ার আছে, তুই কি করবি করে নে, আচ্ছা। তাই না? সেটা হুম ছাড়া তো আর কিছুই নয়। হুম হুম। নইলে এরকম সাহস তো সাধারণ মানুষের হয় না। হ্যাঁ, এবং আপনাদের নিশ্চয়ই হিন্দু ম্যারেজ অ্যাক্টেই বিয়ে হয়েছিল? একদম, একদম। হুম। এবার কি করবেন ভাবছেন? আমি এইটা কি করব না, আমি সবাইকে ওটাই বলছি যে এটা আমি তো আমার যারা আমাকে গাইড করেন তাদের হুম সাথে একটু কথা বলে নিয়ে, হুম তারা যেভাবে আমাদের বলবেন যে এটা তোমাদের জন্য, দুজনের জন্য ভালো, কারণ আমি তো প্রায় সবাইকে চিনি। আর মানে সব বড় বড় লোকদের সাথেই আমার ওঠা বসা, হুম তারা খুব স্নেহ করেন, ভালোবাসেন, হুম হুম মনের মতন দেখেন, তো হুম তাদের হুম সাথে একবার বসি, কথা বলি। হুম। তো তারা যেভাবে আমাকে গাইড করবেন ওটাই করবো। আচ্ছা, আপনার মেয়ের 19 বছর বয়স, আর যাকে হ্যাঁ, বিয়ে করেছেন হিরণ? 2 বছরের বড় মেয়ের থেকে। আচ্ছা। আপনার মেয়ে সেটা কিছু সবচেয়ে বলেছে? সবচেয়ে সবচেয়ে অবাককর ব্যাপার, অবাককর ব্যাপার, লজ্জার ব্যাপার। হুম হুম। হুম। আপনার মেয়ে কিছু বলেছে আপনাকে? মানে 19 বছর, মানে ওর মনের ওপরেও তো নিশ্চয়ই একটা চাপ পড়ছে। হ্যাঁ, ভীষণ। আমি ওটাই বারবার সবাইকে বলি, মেন্টাল হেলথ নিয়ে আমি নিজেও খুব সচেতন, যে এই মনের ভেতরের ব্যাপারগুলো তো বাইরে থেকে দেখা যায় না, কেউ মারলেও একটা দাগ দেখা যায়, হুম হুম এই ভেতরের মাঠটার দাগটা কেউ দেখা যায় না। আর সেটা যে কতটা গভীর, এই কদিন আগেই আপনারা দেখেছেন যে হুম একটা সারাক্ষণ হাসি খুশি ব্লগ দেখাচ্ছে, তারপরে আবার এত ঘুমের ওষুধ খাচ্ছে। হুম হুম সেটাই, হুম ভেতরের ড্যামেজ গুলো তো ওরকম ভাবে বোঝা যায় না। তো হুম এবার আমি আমার মেয়েকে মানে নিজের জীবন দিয়ে চেষ্টা করি যে বাঁচিয়ে রাখবো, আগলে রাখবো। হুম হুম বাট সেটা তো বাবা হিসেবে বাবারও দায়িত্ব আছে। বাবা যখন এরকম কুলাঙ্গার বাবা, হুম আর হুম কি করা যেতে পারে বলো? এটা হুম। দুঃখের, আর কিচ্ছু না, ভেরি স্যাড। বুঝতে আর পেরেছি। আমরা তো বাবা মা তো নিজে চয়েস করি না হুম হুম। এগুলো। এগুলো আমাদের ভাগ্যবশে আমরা পাই। তো ঠিক। এই নিয়ে আসার, আর আমার দুজনেরই দুর্ভাগ্য যে এরকম একটা লোক আমাদের সঙ্গে। হুম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিলেন।